Who is it? Don. Assalamu alaikum, it's Mohammed Hussein from Hussein Foodie Don, travel blogger as the main blogger. Today I've just uploaded, we've just completed another video in Bangladesh, and my main correspondent blogger of Bangladesh, he has gone and done a video, a short little video of Bandarban. It's some in Dhaka side. So yes, the video was very nice. The place was very nice. So yes, please leave your comments, subscribe to our channel, and be honest with your comments. Inshallah, we'll be bringing more videos like this from Bangladesh, and more foodie reviews, product videos will be coming very soon on Hussein Foodie Don Travel Blogger. Enjoy watching, hit the like button, hit the subscribe button. This is Mohammed Hussein Foodie Don of Hussein Foodie Don signing off for today. Assalamu alaikum, Allah bless, Allah Hafiz. সবুজ পাহাড়ের কোলে যখন মেঘেরা এসে ভিড় করে আর পাহাড়ি ঝর্ণার শব্দে কানে বাজে এক অদ্ভুত সুর, মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। আজ আমরা হারিয়ে যাব পাহাড়ের এই শান্ত শীতল সৌন্দর্যে। আসসালামু আলাইকুম, হুসেন ফুডি ডন ট্রাভেল ব্লগারে আজকের ব্লগে আপনাদের স্বাগত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৪০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে কখনো কি মেঘ ছুঁয়ে দেখার স্বপ্ন দেখেছেন, যেখানে পাহাড় আর আকাশ মিলেমিশে একাকার হয়ে যায় আর আপনার পায়ের নিচে খেলা করে তুলোর মতো সাদা মেঘের ভেলা? বলছি বাংলাদেশের ভূস্বর্গ নীলগিরির কথা। বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাপ্রুপাড়া এলাকায় অবস্থিত এই নীলগিরি। এটি বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে যখন আপনি চারদিকে তাকাবেন, মনে হবে আপনি কোনো এক অন্য গ্রহে চলে এসেছেন। এর এক পাশে সাঙ্গু নদীর সর্পিল গতি, আর অন্য পাশে পাহাড়ের অবারিত সবুজ। নীলগিরির প্রধান আকর্ষণ হল এর মেঘের রাজত্ব। বর্ষা বা শরতের ভোরে এখানে মেঘেরা এসে আপনাকে জাপটে ধরবে, কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার মুহূর্তেই ঘন কুয়াশা। প্রকৃতির এই লুকোচুরি নীলগিরিকে দিয়েছে এক অনন্য রূপ। বাংলার আল্পস বললেও ভুল হবে না। বান্দরবানের এই আঁকাবাঁকা পথ যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। চিম্বুক থেকে নীলগিরি কিংবা থানচি থেকে আলীকদম, প্রতিটি বাঁক এখানে নতুন এক রোমাঞ্চের গল্প বলে। নীলগিরি যাওয়ার পথে হাতের বামেই চোখে পড়বে অদ্ভুত সুন্দর এই জায়গাটি, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। পাহাড়ের ঠিক ঢালে কংক্রিটের তৈরি বিশাল দুটি হাত যেন আকাশকে ছুঁতে চাইছে, আর সেই হাতের তালুতেই দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন ১২ মাসের নীল পাহাড়ের সৌন্দর্য। বান্দরবানের গহীন অরণ্যে লুকিয়ে থাকা এক বিস্ময়ের নাম ১৬ প্রবাদ ঝর্ণা। রোয়াংছড়ি থেকে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে আমরা যখন এখানে পৌঁছালাম, চারপাশের নিস্তব্ধতা আর পাহাড়ের বিশালতা আমাদের মুগ্ধ করল। সাধারণত এই ঝর্ণাটি তার ধাপগুলোর জন্য পরিচিত, যেখানে জলধারা একের পর এক পাথর বেয়ে নিচে নেমে আসে। বর্তমানে ঝর্ণাটিতে কোনো পানি নেই বললেই চলে। পাহাড়ের এই মৌন রূপ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি সবসময় একরকম থাকে না। তবে পানি না থাকলেও এই নির্জন ট্রেইল আর পাহাড়ের বুক চিরে জেগে থাকা বিশাল সব পাথরগুলো আপনাকে এক অন্যরকম রোমাঞ্চ দেবে।
নীল আঁচলের মায়ায়। দৃশ্য পাহাড়ের ওপর থেকে দিগন্ত বিস্তৃত মেঘ আর নীল পাহাড়ের প্যানোরামিক শট। নীল আকাশ যেখানে পাহাড়ের গায়ে হেলান দিয়ে বিশ্রাম নেয়, ঠিক সেখানেই বান্দরবানের এই পাহাড়ি স্বর্গ নীল আঁচল। চারদিকে শুধু সবুজের সমারোহ আর পাহাড়ের ভাঁজে ভাঁজে জমে থাকা সাদা মেঘের ভেলা। এখানে দাঁড়ালে মনে হয় যান্ত্রিক শহরের সব ক্লান্তি নিমেষেই পাহাড়ি বাতাসে ধুয়ে মুছে যাচ্ছে। দৃশ্য পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া বাতাস এবং আশেপাশের শান্ত পরিবেশ। নীলাচল নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় এর দিগন্ত জোড়া নীলিমায়। যতদূর চোখ যায় কেবল পাহাড় আর পাহাড়। বিকেলের নরম আলো যখন পাহাড়ের খাজে এসে পড়ে, তখন পুরো পরিবেশটা এক মায়াবী রূপ ধারণ করে, শান্ত, স্নিগ্ধ আর ভীষণ সতেজ। দৃশ্য নীলাচলের সেই জনপ্রিয় দোলনাগুলো আর সেখানে মানুষের আড্ডা। তবে নীলাচলের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর শৈল্পিক দোলনাগুলো। পাহাড়ের একদম কিনারে বসে মেঘের রাজ্যে দোল খাওয়ার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ঠিক এই কারণেই বিকেল নামার সাথে সাথে এখানে পর্যটকদের আনাগোনা খানিকটা বেড়ে যায়। 2200 টাকায় বান্দরবান ট্যুর? আপনারা যারা আমার মতো মাত্র 2200 টাকায় বান্দরবান ট্যুরটি কমপ্লিট করতে চান, তারা যোগাযোগ করতে পারেন ট্যুর লাভার গ্রুপের সাথে। এটি তাদের ফেসবুক পেজ। মাত্র 2200 টাকায় আপনারা যা যা পাবেন: যাতায়াত, ঢাকা থেকে বান্দরবান যাওয়া এবং বান্দরবান থেকে পুনরায় ঢাকা অর্থাৎ সায়দাবাদ ফিরে আসা, খাবার, সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ, সাইট সিইং, সারাদিন চাঁদের গাড়িতে ঘুরে বেড়ানো, এন্ট্রি ফি, সকল পর্যটন স্পটের প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি। এই সামান্য খরচেই আপনি আপনার পুরো ট্যুরটি সম্পূর্ণ করতে পারবেন। আজকের মতো আমাদের ট্যুরটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।